গাণিতিক প্রত্যাশা থেকে তোমাদেরকে একটা প্রবলেম এখানে আছে। বিভিন্ন স্বর্ণে এই প্রবলেমটি এ ধরনের অঙ্ক এসছে। আমি আশা করছি এবছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে পরিসংখ্যান দ্বিতীয় পত্রের এই গাণিতিক প্রত্যাশা চ্যাপ্টারে এরকম একটা অঙ্ক আসতে পারে। অঙ্কটা কিভাবে করবে আমি শুধু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রশ্নটা এরকম থাকবে, এক্স একটা চলক, এক্স চলকের মান দেওয়া থাকবে এবং তার প্রত্যেকটি মানের সম্ভাবনা দেওয়া থাকবে। এই যে অ্যারেঞ্জমেন্ট, এটাকে বলি আমরা প্রবাবিলিটি বিন্যাস। সম্ভাবনা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন মানে সম্ভাবনা বিন্যাস। এক্স চলকের সম্ভাবনা বিন্যাসটা দেওয়া আছে। ওকে, এবার তোমার দেওয়া আছে ওয়াই সমান সমান টুয়াইস এক্স প্লাস 3। ওয়াই এর সাথে এক্স এর একটা সম্পর্ক দেওয়া আছে, রিলেশন দেওয়া আছে। আমাকে বের করতে হবে ভেরিয়েন্স অফ ওয়াই। ভেরিয়েন্স অফ ওয়াই বের করতে হবে। মনে রাখবে, ভেরিয়েন্স অফ ওয়াই যখনই বলবে তখন আমার ভেরিয়েন্স অফ ওয়াই এর একটা সূত্র আছে। ভেরিয়েন্স অফ এক্স এর সূত্র যেরকম আছে ঠিক সেরকম ভেরিয়েন্স অফ ওয়াই সূত্র আছে এরকম, ভেরিয়েন্স এক্সপেকটেশন অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ ওয়াই হোল স্কোয়ার। এই জিনিসগুলো তাহলে এক্সপেকটেশন অফ ওয়াই স্কোয়ার লাগবে, এক্সপেকটেশন অফ ওয়াইও লাগবে। তাহলে এই জায়গায় আমার যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ সেটা লাগবে হলো ওয়াই এর সম্ভাবনা বিন্যাস। কার সম্ভাবনা বিন্যাস দেওয়া আছে? এক্স এর। কার বের করবো? ওয়াই এর সম্ভাবনা বিন্যাস। এত সোজা অঙ্কটা, শুধু দেখো তোমরা, এটা হলো আমার সম্পর্ক। আমি ওয়াই এর মান লিখেছি। এখন এই -5টা আমি কোথায় পেয়েছি দেখো, এটা আছে কত? -4। -4 যদি এক্স এর মানটা বসাও তাহলে 4 দুগুণে 8 -8 হয়। আর প্লাস আছে কত? প্লাস আছে হলো 3। তাহলে -8 প্লাস 3 হবে -5। দেখো আমি লিখেছি -5। আশা করি সবাই বুঝতে পেরেছো। অর্থাৎ এই জায়গায় আমি এই মানটা বসিয়েছি, তাতে -5 পেলাম। এটা বসাও 2 দুগুণে 4 যদি হয়, এই যে দেখো এটা যদি বসাই 2 দুগুণে 4 -4 প্লাস 1, এটা -1। এই যে আমি আরেকটা মান পেয়ে গেলাম -1। ঠিক সেভাবে এটা 3 পেলাম, এটা 7 পেলাম, এটা 11 পেলাম। তাহলে এক্স এর প্রত্যেকটা মানের জন্য ওয়াই এর একটা করে মান পেলাম। সবচেয়ে মজার একটা বিষয়, প্রত্যেকটি মানের সম্ভাবনা দেওয়া আছে। তাহলে ওই সম্ভাবনাটা হুবহু তোমরা বসিয়ে দিবে। এক্স এর সম্ভাবনা যেটা, এখানে যে সম্ভাবনাগুলো আছে সেগুলো শুধু পর্যায়ক্রমে তোমরা বসিয়ে দিবে। তাহলে আমরা পেয়ে গেলাম ওয়াই এর সম্ভাবনা বিন্যাস। তাহলে আমরা এক্স এর সম্ভাবনা বিন্যাস থেকে কোথায় চলে আসছি? ওয়াই এর সম্ভাবনা বিন্যাস। এবার আমরা বের করবো দুটো মান, এক্সপেকটেশন অফ এক্স, এক্সপেকটেশন অফ ওয়াই এবং এক্সপেকটেশন অফ ওয়াই স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, এক্সপেকটেশন অফ এক্স এর সূত্র যেরকম, এক্সপেকটেশন অফ ওয়াই এর সূত্র একই রকম। যেখানে এক্স ছিল সেখানে শুধু ওয়াই বসিয়ে দিয়েছি। আর তোমরা জানো এটা গুণ করলাম, এটা গুণ করলাম, এটা গুণ, এটা গুণ, এটা গুণ, প্রত্যেকটা গুণ করেছি, যোগ করেছি, -3 পেয়েছি। ঠিক সেম হতে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার, এটাকে বর্গ করবো, এখানে ভেঙে ভেঙে লিখে দিয়েছি সূত্র এটা। এই যে এটাকে বর্গ করবো ইন্টু এটা, এটাকে বর্গ করবো ইন্টু এটা, প্রত্যেকটি মানকে আলাদাভাবে সুন্দর করে আমি লিখে দিয়েছি। ঠিক আছে, এবং দেখো এটাকে বর্গ করে এটা দিয়ে গুণ করলে এটা হয়, এটাকে বর্গ করলে এটা দিয়ে গুণ করলে এটা হয়, এটাকে বর্গ করলে এটা, প্রত্যেকটা বের করে দিয়েছি ক্যালকুলেটরে। এটা ইজি, তোমরা এটা বের করতে পারবে। ফল আসছে কত? এত। তাহলে আমরা পেয়ে গেলাম চলক এক্স এর মানও পেলাম, এক্সপেকটেশন অফ এক্স এর ওয়াই এর মানও পেলাম, এক্সপেকটেশন অফ ওয়াই স্কয়ার মানও পেলাম। এবার আমার কাজ কি? এবার কাজ হলো একদম সিম্পল, শুধু ভেরিয়েন্স অফ ওয়াইটা বের করা। দেখো দেখো একদম সোজা। ভেরিয়েন্স অফ ওয়াই সূত্র হলো এক্সপেকটেশন অফ ওয়াই স্কয়ার মাইনাস এক্সপেকটেশন অফ ওয়াই হোল স্কয়ার। বাস হয়ে গেল এক্সপেকটেশন অফ ওয়াই স্কয়ার। এই জায়গায় তোমরা শুধু দুটো মান বসিয়ে দিবে। এক্সপেকটেশন অফ এই মানটাও তোমরা বসিয়ে দিতে পারো, এই মানটাও বসিয়ে দিতে পারো। এই দুটো মান বসিয়ে দিলেই তোমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে মোটামুটি তোমরা বুঝতে পেরেছো। এই জায়গাটা করবে এবং তোমরা অবশ্যই আমাকে লিখে জানাবে। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। জাস্ট দুটো মান বের করে দিয়েছি, এই মানটা বসাবে, বসায় কাজ করাটা হলো তোমাদের হোমওয়ার্ক। তোমরা আমার এই পরবর্তী ক্লাসটা দেখবে আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। অবশ্যই তোমরা তোমাদের ক্লাসগুলো যথাসময় পেয়ে যাবে। আশা করি সবাই ভালো আছো, ভালো থাকবে। ধন্যবাদ।